আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বন্দ্রক, তুমি ভালো নাটক মণ্ডলী দাঁড় করিয়েছ। খুব ভালো নাটক মণ্ডলী, কিন্তু আমরা তোমার নাটক দেখতে আসিনি, বরং তোমার নাটক শেষ করতে এসেছি। অনেক দিন হয়েছে তোমার এই বাসুদেব হওয়ার নাটক। বলরাম, তুমি বলতে দেরি করে দিয়েছো। হ্যাঁ, দেরি করে ফেলেছো, কিন্তু বললে তো। কিন্তু তোমার এই কানহা, এই মাখন চোর চুপ করে আছে কেন? বন্দ্রক, না দাও ব্রাতা। ও কি মাখনের টুকরো চুরি করে মুখে ভেতরে দিয়ে রেখেছে? হ্যাঁ বন্দ্রক, তুমি হাসছো, কিন্তু এই জীবন হাসি খেলার জন্য নয়। যুদ্ধভূমিতে শুধু জীবন মৃত্যুর শেষ খেলা খেলা হয়। আর আমি এই খেলা খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিয়েছো। তুমি যুদ্ধ চাও, তাহলে যুদ্ধের আরম্ভ তোমাকেই করতে হবে। আমি শুধু এই ভরসা দিতে পারি যে এই যুদ্ধের সমাপ্তি আমি করব। তুমি শেষ করবে? আরে এই সংসারের আরম্ভও আমি আর শেষও আমি, আর এই যুদ্ধের আরম্ভ আমি করব আর শেষও আমি করব, তুমি না। হ্যাঁ,
আক্রমণ করো। আক্রমণ করো, এগিয়ে চলো। ভ্রাতাশ্রী রণধীর, কৃষ্ণ আমাদের শত্রু, কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী বলরাম হলো। সেই জন্য ওর বধ আপনার হাতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাসুদেব, এটাই উচিত হবে। তাহলে করুণ প্রহার আর করে দিন ওর বধ। হ্যাঁ। বাসুদেব বাঁচান, বাসুদেব বাঁচান, বাসুদেব।
আহা, নিজেকে বলরাম মনে করছিস? বন্ধক, ধর একে। ও ভ্রাতাশ্রী রন্ধীর! বলরাম, তুমি আমার ভ্রাতাশ্রীকে বধ করেছো, আমিও তোমার ভ্রাতাকে ছাড়বো না, আর তোমারও বধ করে দেব। হ্যাঁ, বন্ধক, এখন আমি তোকেও ছাড়বো না। বন্ধক, দাও ভ্রাতা। বন্ধু কাশীরাজ, আজ্ঞা বাসুদেব ভগবান। যদি তুমি আমার বন্ধু হও তাহলে যাও, কৃষ্ণের মুন্ডু দেহ থেকে আলাদা করে আমার চরণে রেখে দাও। যাও। বিশ্বাস করুন ভগবান যে আমি কৃষ্ণকে বধ করেই ফিরব, আর তখন ত্রিলোকে শুধু একজনই বাসুদেব থাকবে, ভগবান বাসুদেব পণ্ডরক। আর আমি কাশীর সাথে সাথে দ্বারিকা নগরীরও নরেশ হয়ে যাব। অবশ্যই কাশীরাজ, অবশ্যই, কিন্তু প্রথমে দ্বারকার সিংহাসন কৃষ্ণের হাত থেকে মুক্ত করে দাও। হে গলা, আমি কাশীরাজ যদি চাই তোমার বধ করতে পারি, কিন্তু তোমাকে তোমার অধিকারের প্রয়োগ করার জন্য সুযোগ দিতে চাই। আচ্ছা, তো তুমি ভাবো যে আমার অধিকার তোমার আজ্ঞার অধীনে আছে? আর না তো কি, তুমি যদি চাও তাহলে যুদ্ধ থামিয়ে নিজের প্রাণের রক্ষা করতে পারো। বাসুদেব পণ্ডরক আমার বন্ধু, তুমি অস্ত্রশস্ত্র নিচে নামিয়ে দাও, তাহলে আমি ওকে বোঝাবো। পণ্ডরক আর বন্ধু, এটা কি ধরনের বন্ধুত্ব যে একজন বন্ধু অন্য বন্ধুকে অধর্ম আর বিনাশের রাস্তায় রেখে দিয়েছে? কাশীরাজ, পণ্ডরক অগ্নি হয়, অগ্নি।
আর আগুনের সাথে বন্ধুত্ব উচিত নয়। আগুনের দিকে হাত বাড়ালে হাত জ্বলে যাবে। আগুন তো তুমি কৃষ্ণ, যে আমার বন্ধুর বিরুদ্ধে আমার কান ভরছে। না আমি তোমার কান ভরছি, না প্রতারিত করছি। আমি তো শুধু তোমাকে ধর্ম এবং শান্তির রাস্তা দেখাবার চেষ্টা করছি। চেষ্টা না, চিন্তা করো নিজের প্রাণের। কারণ আমি তোমার দ্বারা প্রতারিত হয়ে নিজের বন্ধু ভগবান বাসুদেব পাণ্ডুরকের সাথে বিদ্রোহ করতে পারবো না। হ্যাঁ, আমি তোমার বধ করব তা প্রতিজ্ঞা করেছি, আর আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। কাশীরাজ, যদি যুদ্ধই তোমার জিদ হয় তাহলে নিজের পুত্র দুর্জয়কে স্মরণ করে নাও, যে কাশীতে বসে তোমার ফেরার প্রতীক্ষা করছে। রাজকুমার দুর্যোগকে স্মরণ করতে বলছো? হ্যাঁ, কারণ এখন তুমি রণভূমি থেকে জীবিত নিজের নগরে আর ফিরতে পারবে না। হে কৃষ্ণ, আমি এটা তো জানতাম তুমি একজন বড় মায়াবী, কিন্তু এটা জানতাম না যে তোমার জিহ্বাও মায়াবী, যে বিচিত্র শব্দের মায়াজাল তৈরি করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এখন শব্দ যুদ্ধের সময় নেই। আমি ভগবান বাসুদেব পাণ্ডুরককে বিজয়ের মালা পরাবার জন্য শপথ নিয়েছি, আর এই মালা আমি ওনাকে অবশ্যই পরাবো। হে কৃষ্ণ, এখন আমি প্রহার করতে যাচ্ছি। যদি তুমি বাঁচাতে পারো তাহলে নিজেকে বাঁচিয়ে নাও। কৃষ্ণ, তুমি আমার ভ্রাতাশ্রী রণধীর আর আমার বন্ধু কাশীরাজকে বধ করে দিয়েছো। এবার আমি তোমার বধ করতে যাচ্ছি।
কৃষ্ণ, তুমি আমার অস্ত্রকে নষ্ট করে দিয়েছো। তুমি মায়াবী, একজন মায়াবী। কিন্তু আমার কাছে আরো অস্ত্র আছে, অনেক মারাত্মক এবং ধ্বংসাত্মক, যার প্রয়োগ করে আমি তোমার থেকে নিজেকে বাসুদেব বলার, আমার ভ্রাতাশ্রীর আর আমার বন্ধু দিবিত আর আমার বন্ধু কাশীরাজের হত্যার বদলা নেব। আর সবচেয়ে বড় কথা, আমি নরকাসুরের হত্যা করার প্রতিশোধ নেব। হ্যাঁ, যদি তুমি নিজের প্রাণের ভিক্ষে চাও, আমার অধীনে আসতে চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দেবো। ব্যাস, তুমি আমাকে বাসুদেব স্বীকার করে নাও। বাসুদেব ভগবান। পন্ডরক, যে মহাবীর হয় তারা শব্দের বেশি প্রয়োগ করে না, শস্ত্র এবং অস্ত্রের মাধ্যমে নিজের শ্রেষ্ঠতার পরিচয় দেয়। পন্ডরক, এই জীবনে তোমার শব্দের সমস্ত তীর, সমস্ত শস্ত্র, সমস্ত অস্ত্র আর তোমার সমস্ত নিঃশ্বাস শেষ হয়ে গেছে। সেই জন্য এখন নিজের শরীর ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। না কৃষ্ণ, কানহা, তোমার আরো একটি শত্রু মারা গেছে। হ্যাঁ দাও ভ্রাতা, পন্ডরকের আত্মা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ কানহা, আরো দুষ্ট আত্মার সঙ্গে পন্দ্রকের এই সিংহাসন মুক্ত হয়ে গেছে। দাও ভ্রাতা, পন্ডরক নিজের কাকু বীরমণিকে সিংহাসন থেকে বলপূর্বক সরিয়ে দিয়েছিল। আপনি কারোর মাধ্যমে মহারানী তারাকে আমার এই সন্দেশ পাঠিয়ে দিন যে পন্ডরক নগরের সিংহাসনে উনি যেন বীরমণিকে আবার বসান। অবশ্যই, অবশ্যই। চলো সারথি। চলো সারথি। তাতশ্রী, এই মুকুট, এই রাজ সিংহাসন আর এই পৌণ্ড্রক নগরে আপনারই ছিল, আপনারই আছে, আর এর ওপর শুধু আপনারই অধিকার থাকবে। এখন আমি আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিচ্ছি। আসুন তাতশ্রী। না, এটা হতে পারে না। আমি এই স্থান গ্রহণ করব না। কেন গ্রহণ করতে পারবেন না তাতশ্রী? বৌমা, এটা সেই স্থান যেখানে বসে পন্ডরক নিজেই লোকের উপরে অত্যাচার করত। এই সিংহাসনের স্পর্শ করতে পন্ডরক যে সব অত্যাচার করছে, ওই সমস্ত অনর্থ শুধু এটাই নয়,
এই সমস্ত কিছু থেকে বেশি আমি ওই সব পাপকে কি করে ভুলতে পারব যা সব পাণ্ডব এই সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছিল। আমি ওই সব ভুলতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও বৌমনি, আমি এখানে বসতে পারবো না। দাতুশ্রী, এটা তো আরো ভালো কথা। আমার মৃত স্বামী দুর্ভাগ্যবশত নিজের লোকেদের বিরুদ্ধেই যেভাবে অত্যাচার করেছিল তা আপনি প্রতি মুহূর্তে মনে রেখেছেন। সেই জন্যই তো আপনি লোকেদের এই দুঃখকে এক এক করে দূর করতে পারবেন। আর এইভাবেই আমার স্বামীর পাপের বোঝ কমে যাবে, ওনার পাপের প্রায়শ্চিত্ত হতে পারবে। তাতশ্রী, ওনার জীবিত অবস্থায় আমার চাওয়া সত্ত্বেও ওনাকে পাপের রাস্তা থেকে আটকাতে পারিনি। এটা এক স্ত্রীর অসহায়তা ছিল, কিন্তু এখন আমি ওনাকে পাপের থেকে মুক্ত করতে যাচ্ছি। আর এই কার্যে আমি আপনার সাহায্য চাই তাতশ্রী। বৌমা, তুমি ধন্য, ধন্য তুমি যে নিজের স্বামীর মৃত্যুর পরেও তুমি সত্যিকারের অর্ধাগ্নি হওয়ার প্রমাণ দিচ্ছ আর ওর পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছো। কিন্তু ওই মহাপাপের কি হবে যা পাণ্ডব নিজেকে ভগবান বাসুদেব ঘোষণা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছে। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন। আমি সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করার জন্য সন্ন্যাসিনী হয়ে তপস্যা করার সংকল্প নিচ্ছি। বাহ বৌমা, বাহ। পরমেশ্বর তোমার মতন একজন পতিব্রতা স্ত্রীকে এমন পুরুষের ভাগ্যের সাথে বেঁধে দিয়েছিল যে এই হীরের মূল্য একদমই জানতো না। পরমেশ্বর এটা অবশ্য এই জন্যই করে থাকবে যাতে তোমার পুণ্য দিয়ে পাণ্ডবের পাপ ধুয়ে যায় আর ওর পাপী আত্মা শান্তি এবং মুক্তি পায়। হে প্রভু, অবশ্যই তোমার লীলা অদ্ভুত। তুমি অনেক বড় দয়া নিধান। তুমি নিজের পাপী ভক্তিদেরও ধ্যান রাখো। হ্যাঁ তাতশ্রী, ভগবান বড়ই সদয়। তাতশ্রী, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধভূমি থেকে এই মুকুট ফিরিয়ে দিয়ে এই বার্তাও পাঠিয়েছেন যে আমি আপনার রাজসিংহাসন আপনাকে ফিরিয়ে দিই। হে ভগবান, তুমি আমাকে যেখানে যেভাবেই রেখেছ আমি সর্বত্র প্রশ্ন থেকেছি। তোমার ইচ্ছে হলে আমার কাছে তোমার 16 ফুল মনে হবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে ফুলও শুলের সমান মনে হবে। এই যোগী মনের জন্য ঘাস দুবোর আসন হোক অথবা সোনার সিংহাসন, সব কিছুই এক সমান প্রভু, সব কিছুই এক সমান। তাতশ্রী, এখন তো আপনার এই সিংহাসন গ্রহণ করতে আর কোনো আপত্তি নেই তো? ঈশ্বরের আজ্ঞা এবং আমার বউ মায়ের ইচ্ছেকে আমি কি করে অস্বীকার করতে পারি? ধন্যবাদ তাতশ্রী। তাতশ্রী, এখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই মুকুট গ্রহণ করে এই সিংহাসনে সৌন্দর্য বাড়ান। আসুন।
মহারাজ বীরমণির জয় 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 ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের জয় বলবো। জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। না না না, এটা অসম্ভব গুপ্তচর, এটা অসম্ভব। যুবরাজ দুর্জয়, দুর্ভাগ্য এই যে এটা একটা কটি সত্যি যেটা স্বীকার করা অত্যন্ত কঠিন। কার হাতে পিতা মহারাজ কাশীরাজ বীর গতিকে প্রাপ্ত করেছে? দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের হাতে। কৃষ্ণ। কৃষ্ণ এবং বলরাম মিলে রাজা পণ্ডরক আর ওনার ভ্রাতা রণধীরকেও বধ করে দিয়েছে, আর পণ্ডরক নগরীর সিংহাসনে বীরমণিকে দ্বিতীয়বার বসিয়ে দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ আমাদের শত্রুদের শক্তি প্রদান করছে। এখন কৃষ্ণকে নিজের প্রাণের মাধ্যমে পিতার মৃত্যুর ঋণ প্রতিশোধ করতে হবে। কাশী রাজ্যের সাথে শত্রুতার জন্য ওকে মূল চুক্ত করতে হবে, মূল চুক্ত করতে হবে। আমি আমার প্রতিশোধের অগ্নিতে দ্বারিকাকে এমন ভাবে জ্বালিয়ে দেব, এমন ভাবে জ্বালিয়ে দেব, 7 সমুদ্রের জলও ওই আগুনকে নিভাতে পারবে না। যুবরাজ, আপনি আজ্ঞা দিন, তাহলে কাশীর নতুন সেনা তৈরি করা হোক। মৃত মহারাজ যেই সৈনিকদের নিয়ে গেছিলেন তার থেকে অর্ধেক নষ্ট হয়ে গেছে। না সেনাপতি, কৃষ্ণ বড় মায়াবী। যদিও বিশাল সৈনিক দ্বারা পরাজিত হতো, তাহলে কাশী এবং পণ্ডরক নগরের বিশাল সৈনিকদের সামনে আগেই যুদ্ধ হেরে যেত। আমি ওর মায়ার উত্তর ছলনা করে দেব। এই সম্বন্ধে আমাদের জন্য কি আজ্ঞা আছে যুবরাজ? যাও, এখনই গিয়ে রাজগুরুকে ডাকো আর যজ্ঞকুণ্ডের আয়োজন করো। আমি মায়াবী শক্তির মাধ্যমে দ্বারকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরাম দুজনকেই নষ্ট করে দেব, সর্বনাশ করে দেব ওদের। যাও। প্রভু, কাশীরাজের পর ওনার পুত্র বিনাশের রাস্তার দিকে পা বাড়াচ্ছে। হ্যাঁ দেবী, কাশীরাজের তো একটিই পুত্র। সম্রাসুরের তো 100 পুত্র ছিল। ওরা সবাই মহাবিনাশের এই রাস্তায় এগিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছিল। অর্থাৎ দুর্জয়েরও ধ্বংস হবে। কিন্তু এরকম কেন হয় প্রভু? যে মানুষ সবকিছু নিজের চোখেই দেখে যে যে রাস্তা বিনাশের দিকে যাচ্ছে, ও সেই রাস্তাকে ত্যাগ করার পরিবর্তে সেই রাস্তাতেই চলতে শুরু করে। দেবী, এর একটি কারণ তো এটা হয় যে কা পুরুষদের যোনি থেকে যে সন্তানেরা জন্ম নেয় তারা গর্ভ থেকেই দুরাচারী হয়ে জন্ম নেয়। যেমন কোনো রুগ্ন গাছ থেকে ভালো বীজ জন্ম নিতে পারে না, ওর মধ্যে কোনো না কোনো খারাপ বীজ থেকেই যায়। ঠিক ওরকমই মানুষের সাথেও হয়। এটাই সৃষ্টির নিয়ম দেবী, যে বাবলা গাছে কাটা আর নিম গাছে নিমই ফুটে ওঠে। কিন্তু প্রভু, যে জন্ম থেকেই খারাপ হয় সে কি সত্য এবং ধর্মের রাস্তায় ফিরে আসতে পারে? অবশ্যই আসতে পারে, কিন্তু এরকম ন হওয়ার যথেষ্ট কারণও আছে। অপকর্মী এবং অধর্মী লোকেরা নিজেদের সন্তানের মধ্যে ধর্ম এবং সংস্কারের বীজ সাজা করে না। সেই জন্যই ওদের সন্তানেরা অধর্ম এবং বিনাশের রাস্তায় ক্রমাগত হয়। এটা ওদের দুর্ভাগ্য হয়। এই দুর্ভাগ্যর জন্যে সম্রাসুরের 100 পুত্র ছিল, আর এই দুর্ভাগ্যর জন্যে কাশীরাজের পুত্র দুর্জয়ও হবে, যে নিজের যজ্ঞকুণ্ডের আগুনে নিজের চিতাকে আগুন দেখাচ্ছে।
প্রণাম স্বামী। যুবরাজ দুর্জয়, আজ্ঞা দিন যে কোন শত্রুকে নষ্ট করতে হবে। হে কৃত্যা, আমার পিতা কাশীরাজকে ওই গোয়ালা কৃষ্ণ বধ করেছে। তুমি দ্বারিকা গিয়ে দ্বারিকার সাথে সাথে কৃষ্ণ এবং বলরামকেও বধ করে দাও। যথাজ্ঞা। এখন কৃষ্ণ বাঁচবে না, এখন কৃষ্ণ বাঁচবে না। হে পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ নিয়ে নিয়েছি। পিতা, আমি আপনাকে বধ করার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আগুন! বাঁচাও! আগুন লেগে গেছে! বাঁচাও! কোথায় তোমার গোয়ালা কৃষ্ণ? কোথায় গেছে? ওই পলাতক কোথায় লুকিয়ে পড়েছে নিজের প্রাণের রক্ষা করার জন্য? যাও, ওকে বলো যে যদি ও রাজা হয়ে থাকে তাহলে নিজের প্রজার প্রাণের রক্ষা করুক। কোথায় গেছে ওই কাপুরুষ? কোথায় লুকিয়ে বসে গেছে? ডাকো ওকে। হ্যাঁ, আজ আমি ওই মুরলীধরকে বধ করব। এখন আর তোমাদের রক্ষার কেউ করতে পারবে না, কেউ না।
বাঁচান, আমাদের বাঁচান, দ্বারকাধীশ, আমাদের রক্ষা করুন। কোথায় গেছে তোমাদের গোয়ালা কৃষ্ণ? কোথায় গেছে? দ্বারকাধীশ রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, দ্বারকাধীশ, আমাদের রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদের রক্ষা করুন। এবার তোমাদের রক্ষা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। আমাদের রক্ষা করুন, দ্বারকাধীশ, আমাদেরকে বাঁচান, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, দ্বারকাধীশ, আমাদেরকে বাঁচান, আমাদের রক্ষা করুন। হে কৃত্যা, দাঁড়াও, দাঁড়াও কৃত্যা, তা না হলে কি করব? আমাকে মেরে ফেলবে? আমাকে কেউ মারতে পারবে না, কেউই মারতে পারবে না। দ্বারকাধীশ, আগুন নিবান, দ্বারকাধীশ, আগুন বোঝাও, আগুন নিবান, দ্বারকাধীশ। কিছু করো। প্রভু, প্রভু, এই কৃত্যাকে থামান, এই কৃত্যাকে থামান প্রভু। যাও সুদর্শন, এই কৃত্যাকে দ্বারিকা থেকে ভাগিয়ে ওর স্বামী অবধি নিয়ে যাও, আর ওর সামনেই এর বধ করে দাও। আর শোনো, এই কৃত্যার স্বামী দুর্জয় আর ওর মহলেরও বিনাশ করে দাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও যুবরাজ, আমাকে রক্ষা করো, যুবরাজ, আমাকে রক্ষা করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও যুবরাজ, যুবরাজ, বাঁচাও, আমাকে রক্ষা করো যুবরাজ, আমাকে রক্ষা করো যুবরাজ, আমাকে রক্ষা করো, বাঁচাও আমাকে যুবরাজ, বাঁচাও, বাঁচাও যুবরাজ, আমার রক্ষা করো।
প্রভু, এই অসম্ভব কি সম্ভব হতে পারে যে সূর্য সৃষ্টির নিয়ম অনুযায়ী প্রত্যেক সকালে উদয় এবং সংসারকে আলো দেওয়ার সময় নিজের কর্তব্য ভুলে যায়? কোনো সকালে সূর্য উদয়ই হয় না, কিন্তু হনুমান প্রত্যেক দিন সকালে সবচেয়ে আগে আপনার পুজো অর্চনা করা আর এই দিব্য কমল আপনাকে অর্পণ করা কখনোই ভোলেন না। দেবী, আমি আমার পরম ভক্ত হনুমানের ওপরে যত বেশি গর্ব করব ওটা কম। শুধু আমার ভক্তি ওর জীবনের একটি উদ্দেশ্য হয়ে থেকে গেছে। কিন্তু প্রভু, এটা ব্যতীত একটা উদ্দেশ্য তো আরও আছে। আপনিই তো বলেছিলেন যে আপনি হনুমানের দ্বারা বলরাম ভ্রাতা, ভীম ভ্রাতা, অর্জুন, গরুর আর সুদর্শনের অহংকার ভাঙতে চান। হ্যাঁ দেবী, আমি বলেছিলাম যে অহংকার যে কোনো যোদ্ধার শত্রু হয়। আমি আমার আপনদের এই শত্রুকে নষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত উট রেগিস্তান থেকে বেরিয়ে কোনো পাহাড়ের নিচে এসে যায় না, তখন পর্যন্ত ও নিজেকে সংসারের সবচেয়ে উঁচু প্রাণী বলে মনে করে। সেই জন্য আমি ভীম ভ্রাতাকে ওর অহংকারের মনুস্থল থেকে বের করে ওই পাহাড় পর্যন্ত পৌঁছাতে চাই, যার নাম হনুমান। ভীম ভ্রাতার অহংকার ভাঙার জন্য আপনি ওনাকে গন্ধমাদন পর্বতে হনুমানের সম্মুখে পাঠাচ্ছেন? হ্যাঁ দেবী, আমি এই দিব্য কমলকে আগে দ্রৌপদীর কাছে পাঠিয়েছিলাম। তারপর দ্রৌপদীর অনুরোধে ভীমভ্রাতা ওই কমলগুলোকে প্রাপ্ত করার জন্য আকাশ পাতাল এক করে ওই কমলের সরোবরের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন। প্রভু, ভীম ভ্রাতা নিজের স্ত্রীর প্রেমের আবেগে ওই দিব্য কমলের খোঁজে বেরিয়ে পড়েছেন, কিন্তু উনি কি এই কথা জানেন যে এই দিব্য কমল কোথায় ফোটে? দেবী, এই সময় ওই দিব্য কমলের সুগন্ধই ভীম ভ্রাতাকে ওই সরোবরের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর প্রত্যেক পদে ওনাকে রাস্তা দেখাচ্ছে। কে গর্জন করছে এবং আমাদের সরোবরের দিকে আসছে? কোন মনুষ্য সরোবরের দিকে আসছে স্বামী? মানুষ?
তাহলে অবশ্যই অজ্ঞানী হবে ও। অবশ্যই, তা না হলে যক্ষ লোকের এই সরোবরের দিকে আসা দুঃসাহস কেউ কি করতে পারে? তাহলে যাও, ওই অজ্ঞান মানুষকে নম্রতার সাথে বলো যে এই পর্বতে তোমার কোনো স্থান নেই, সেই জন্য তুমি শিগগিরই এখান থেকে চলে যাও। যাও। যদি ও আমাদের আদেশের পালন না করে তাহলে? তাহলে ওকে শক্তির প্রয়োগ করে থামিয়ে দাও। তা সত্ত্বেও যদি ও আদেশের উল্লঙ্ঘন করে তাহলে ওর বধ করে দাও। যাও। যথা আজ্ঞা স্বামী। যথা আজ্ঞা স্বামী। সম্পূর্ণ প্রকৃতি এই কমলের ফুলের সুগন্ধ থেকে ভরে গেছে। এর অর্থ হলো যে ওই সরোবর আশেপাশেই আছে। চলো দেখি। হে মানুষ, তুমি এই গন্ধমাদম পর্বতে কি করছো? এই পর্বতে মনুষ্যের আসা উচিত নয়। সেই জন্য তুমি এখান থেকে এখনই চলে যাও। এই সুগন্ধ কোথা থেকে আসছে? ও, তাহলে তোমাকে দিব্য কমলের সুগন্ধ এখানে টেনে এনেছে। আমাদের যক্ষ লোকের সরোবর থেকে আসছে এই সুগন্ধ। আচ্ছা, কমলের এই ফুলের জন্যই আমি এই পর্বতে এসেছি। কিছু ফুল নিয়ে আমি এখান থেকে চলে যাব। আপনি আমায় যেতে দিন। আপনি দিব্য কমলকে নিয়ে যেতে পারবেন না। কেন? কেন নিয়ে যেতে পারবো না? কারণ মনুষ্যের ওই পুষ্পের ওপর কোনো অধিকার নেই। ওই পুষ্পের ওপর শুধু যক্ষ লোকের অধিকার আছে। এই সৃষ্টিতে যে ফুলই ফোটে ওর ওপরে কোনো একজনের অধিকার কি করে হতে পারে? এটা তো প্রভুর আবিষ্কার, আর এর ওপরে প্রত্যেকের অধিকার আছে। এই পর্বতের নির্মাণ যক্ষেরা তো করেনি, তাহলে এই কমলের ওপরে এবং এই দিব্য সরোবরের ওপরে যক্ষদের অধিকার কি করে হতে পারে? আমি এই ফুলের জন্য এসেছি, আর এই ফুলকে আমি নিয়েই যাব। হে মানুষ, তোমার এই কথায় অহংকারের গন্ধ আসছে। তুমি আমাকে আবাহন করছো। তুমি এই কথাটা একদম জানো না যে আমি এই সংসারের সবচেয়ে বলবান পুরুষ। হে মনুষ্য, আমরা তোমাকে সতর্ক করছি। তুমি যদি সরোবরের দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে জীবিত ছাড়বো না। তুমি যদি তোমার ভালো চাও এখান থেকে ফিরে চলে যাও। আমি ফিরে যাব, কিন্তু খালি হাতে নয়। হাত আমাদেরও খালি নয় মানব।
আমি মহাবলবান, অজয়, অক্ষয়। এই সংসারেই নয়, ত্রিলোকেও আমাকে কেউ পরাজিত করতে পারবে না। হা! দেখছো তো দেবী, যখন কোনো বলবান বিজয় প্রাপ্ত করে তখন কি করে ও দম্ভী মাথা আকাশের সাথেও ভিড়ে যায়। হে বানর, ওঠ, ওঠ এইখান থেকে। হে মানুষ, মনে হচ্ছে যে তুমি রাস্তা ভুলে গেছো। কোথায় যাবে তুমি? হে বানর, আমি রাস্তা ভুলে যাইনি, কিন্তু তুই এখানে শুয়ে আমার রাস্তা আটকে দিয়েছিস। আমি তোমাকে শুধু রাস্তা দেখাবার চেষ্টা করছিলাম। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে ফিরে যাও। হ্যাঁ, হে বানর, আমি আগে এগিয়ে আর পেছনে ফিরি না। আর যদি আমার রাস্তায় হাতিও বাধা সৃষ্টি করে, তাহলে আমি ওকেও উঠিয়ে দূরে ফেলে দিই। তুমি তো শুধু একজন বৃদ্ধ বানর। তোমার নিজের সুরক্ষার জন্য ভালো এটাই হবে যে তুমি রাস্তা ছেড়ে এখনই কোনো গাছে চলে যাও। জ্ঞানের পথ তুমি আমাকে শেখাচ্ছ, কিন্তু মনে হচ্ছে যে জ্ঞান এবং মানবতার পথ তোমার পড়ার প্রয়োজন হবে। তুমি নিজের শক্তি অহংকারে ধর্ম, সভ্যতা, নম্রতা, শিষ্টাচার সব কিছুই ভুলে গেছো। এটাও তুমি জানো না যে নিজের থেকে বড়দের সাথে কি করে কথা বলতে হয়। আমি এখানে কোনো বানরের থেকে এই ধর্মের জ্ঞান নিতে আসিনি। আমার উদ্দেশ্য শুধু ওই দিব্য কমল, যার সুগন্ধ আমাকে নদী, পাহাড়, জঙ্গল পার করিয়ে এইখানে নিয়ে এসছে। আমি ওই কমলকে নিয়েই যাব। সেই জন্য তুমি আমার রাস্তা থেকে সরে যাও। তাহলে তুমি কমল পুষ্প নিতে এসেছো, কিন্তু এই কমল কোনো মানবের জন্য নয়। আসলে এই জন্য এই গন্ধমাদন পর্বতে ওই জায়গায় যে কোনো মানুষের আসার নিষেধ আছে। নিষেধ? হে বৃদ্ধ বানর, সংসারের সবচেয়ে বড় বন্ধনও আমার এগিয়ে যাওয়া পায়ে শিকল পরাতে পারবে না, কারণ আমি নিজের বাহুবল দিয়ে বড় বড় রাক্ষসদের বধ করেছি। আমাকে কোথাও আসা যাওয়া করতে কেউ আটকাতে পারবে না। হে যুবক, আমি চাই না যে তুমি আগে এসে নিষেধাজ্ঞা ভেঙে ফেলো। হে বৃদ্ধ বানর, তুমি আমাকে আটকাবে? আরে ত্রিলোকে আমার মতন শ্রেষ্ঠ গদাধারী আর কেউ নেই। তাহলে তোমার আমার মধ্যে কিসের প্রতিযোগিতা? তুমি বৃদ্ধ আর আমি যুবক, তুমি দুর্বল আর আমি বলবান। যদি তোমার হাত পা এখনো নড়ে, তাহলে কাঁপতে কাঁপতে নড়ে, আর আমি যখন চলি তখন পৃথিবী নড়ে ওঠে। তুমি আমাকে চেনো না, আমি বায়ুপুত্র ভীম। বায়ুপুত্র ভীম? আমি তো তোমাকে দেখেই চিনে গেছিলাম। যদি তুমি বায়ুপুত্র হও তাহলে আমি পবনপুত্র। কিন্তু আশ্চর্য, তুমি তোমার বড় ভাইকে চিনতে পারলে না। চিনবেই বা কি করে? কারণ তোমার চোখে তো অহংকার পর্দা পড়ে আছে। প্রথমে আমাকে
তোমার এই অহংকারকে ভাঙতে হবে, তারপরেই তো তোমার চোখ খুলবে। কোন চিন্তায় পড়ে গেছো তুমি হে বৃদ্ধ বানর? মনে হচ্ছে আমার ভয়ে তোমার হাত পায়ের মতন তোমার জিবাও নড়া ভুলে গেছে। আরে ভাই, যদি এতই ভয় পেয়েছো তাহলে নিজের জিদ এবং আমার পথ ছেড়ে দাও। চলো চলো, সরে যাও এখান থেকে। হে বায়ুপুত্র, তুমি ঠিকই বলছো যে তোমার আর আমার কোনোভাবেই বরাবরই হতে পারে না। তুমি যুবক আর আমি বৃদ্ধ, তুমি বলবান আর আমি দুর্বল। তুমি যখন চলো তখন পৃথিবী নড়ে ওঠে, কিন্তু আমার হাত পা নাড়ে, কিন্তু কেঁপে কেঁপে। আর তোমার ভয়ের কারণে তো আমার জীবন আর বন্ধ করে দিয়েছে। এখন তুমি বলো যে আমি এখান থেকে কি করে উঠব? হে বায়ুপুত্র, তুমি এক কাজ করো, আমাকে রাস্তার পাথর মনে করে আমাকে ডিঙ্গিয়ে চলে যাও। এইটা কি বলছো তুমি? হ্যাঁ, আমি বলবান, এটা সত্যি, কিন্তু এত অধর্মী না যে একজন নির্বল অসহায় বুড়োকে ডিঙে যাওয়ার পাপ করব। না, আমি বড় বড় হাতিদের উঠিয়ে ফেলে দিতে পারি, কিন্তু আমি এই পাপ করতে পারবো না। হে বায়ুপুত্র, একদিকে তুমি আমাকে ডিঙেবার পাপ করতে চাও না, আর অন্যদিকে আমি নড়তে চড়তে পারি না। এখন তুমিই বলো যে আমি কি করব? আমি তোমাকে একটি প্রার্থনা করছি, তুমি দয়া করে আমার লেজ সরিয়ে দাও আর নিজের রাস্তা তৈরি করো আর এগিয়ে যাও। ঠিক আছে, এখনই সরিয়ে দিচ্ছি। আমি যদি চাই তাহলে ওর লেজ ধরে সোজা জমলোকে ফেলে দিতে পারি, কিন্তু এই বৃদ্ধ বানর আমার ক্রোধের নয়, দয়ার পাত্র। লেজই তো সরাতে হবে, তাহলে এই ব্যাপারে এত ভাবছো কেন? এটা তো তোমার বাঁ হাতের কাজ। এবার সরিয়ে দিচ্ছি। আমি নিজের এই হাত দিয়ে বড় বড় বৃক্ষকে শিখর সহিত উঠিয়ে ফেলে দিয়েছি, তাহলে এই লেজ উঠাতে কোনো অসুবিধেই কেন? আরে ভীমসেন, তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিলে, আর সেটাও একটি তুচ্ছ লেজ থেকে। তুমি তো যুবক হয়েও একজন দুর্বলের মতন ক্লান্ত হয়ে গেছো। এটা তোমাকে মানায় না। না না, আমি হারিনি, আমি তো এমনি একটু ঝিরিয়ে নিচ্ছিলাম। ভীমসেন, যদি তুমি দু হাত দিয়ে লেজ উঠানোর চেষ্টা করো তাহলে অবশ্যই উঠাতে পারবে। হ্যাঁ, দু হাত দিয়ে। হ্যাঁ, হে বায়ুপুত্র, আমি লজ্জিত যে আমার তুচ্ছ লেজ ওঠাবার চেষ্টা করতে করতে তুমি পড়ে গেলে। হে ভীম, আমার লেজের এই দৃষ্টতার জন্য আমাকে শাস্তি দাও।
যে লেজটি তোমার অপমান করেছে তুমি ওই লেজকে কেটে দাও। হে ভীম, তোমার এইভাবে চুপ থাকার এটা বলছে যে তুমি আমাকে ক্ষমা করোনি। আমি তোমার চরণের নিজের মাথা রেখে তোমার থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। বেশ বেশ, এখন আর নয়, আমাকে আর লজ্জিত করবেন না। ক্ষমা তো আমাকে চাওয়া উচিত যে আমি নিজের ভুল উপস্থাপনা দিয়ে আপনার কোমল হৃদয়কে দুঃখ দিয়েছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিজেকে ত্রিলোকের সবচেয়ে বড় শক্তিশালী এবং বলশালী মনুষ্য মনে করতাম। ভাবতাম যে আপনার লেজকে গাজর মূলোর মতন উপড়িয়ে ফেলে দেব, কিন্তু আমি নিজের সমস্ত শক্তি এবং সমস্ত বল লাগিয়েও আপনার লেজকে নাড়াতেও পারিনি। আর আপনি বলছেন যে আমি এই লেজকে কেটে দিই? আরে এই লেজ তো পূজার যোগ্য, যে না নড়েও নিজের সততা দিয়ে আমার অহংকারকে বালির দেয়ালের মতন নিচে ফেলে দিয়েছে, অহংকারকে টুকরো টুকরো করে দিয়েছে। হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি আমার থেকে ক্ষমা চাইছেন? আমি তো আপনার কৃতজ্ঞ যে আপনি আমাকে সত্যর জ্ঞান করিয়ে দিয়েছেন, আমার মিথ্যে বিভ্রান্তকে ভেঙে দিয়েছেন। হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি নিশ্চিত রূপে ঈশ্বরের অবতার। দয়া করে নিজের পরিচয় দিন। আপনি অবশ্যই এই পোশাকে কোনো সিদ্ধি পুরুষ, গন্ধর্ব অথবা কোনো দেবতা হবেন। হে পাণ্ডুনন্দন ভীমসেন, আমি বানর রাজ কেশরী রাজ্যে বায়ু দেবতা থেকে উৎপন্ন বানর হনুমান। আমি প্রভু শ্রীরামের সেবক হনুমান। হে ভীমসেন, এই স্থানে গন্ধর্ব এবং অপ্সরা আমাকে আমার প্রভু শ্রীরামের চরিত্র শুনিয়ে আমাকে আনন্দিত প্রদান করেন। সেই জন্যই আমি এখানে বিশ্রাম করি। আমি তোমাকে চিনে গেছিলাম ভ্রাতা, কিন্তু অহংকারের কারণে তোমার চোখে শক্তি রূপের দম্ভের পর্দা পড়েছিল, যার জন্য তুমি ভালো এবং মন্দ এবং সত্যি আর মিথ্যের চিনতে পারছিলে না। সেই জন্যই তুমি আমাকে চিনতে পারোনি। হে হনুমান শ্রী, আপনি আমার বড় ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে আমাকে সত্যতার জ্ঞান করালেন আর আমাকে পথভ্রষ্ট হতে বাঁচিয়েছেন। আপনি পরম জ্ঞানী। দয়া করে আপনি আমার গুরু হয়ে যান আর আমাকে জ্ঞানের ভিক্ষে দিন। প্রিয় ভ্রাতা ভীমসেন, প্রথমে কৃত নামের একটি যুগ ছিল। এই সময় যেসব ইচ্ছে মানুষের মনে আসতো ওইসব সম্পূর্ণ হয়ে যেত, অর্থাৎ কৃত হয়ে যেত। সেই জন্যই এটাকে কৃতযুগ বলা হতো। এই কৃতযুগের ধর্মের কখনো গ্লানি হতো না, ধর্মের কখনো ক্ষতি হয়নি। আর তারপর ত্রেতা যুগ এসেছে। এই যুগে যজ্ঞ করার প্রবৃত্তি জন্ম হয়েছিল। সেই জন্যই এই যুগকে ত্রেতা যুগ বলা হতো। ত্রেতা যুগে লোকের কর্ম করে কর্মফল প্রাপ্ত করত। হে ভীমসেন, তারপর ত্রেতা যুগের পর দ্বাপর যুগ আসে। দ্বাপর যুগে বেদের 4 ভাগ হয়েছে। এই যুগে লোকেরা সত্যভ্রষ্ট হয়ে গেছে, ধর্মের রাস্তা থেকে পথ ভ্রষ্ট হয়ে গেছে, অধর্ম বেশি বেড়ে গেছে। কিন্তু হে ভীমসেন, এখন যে যুগ আরম্ভ হবে ওটা হবে কলযুগ। এই যুগে ধর্ম শূন্য হয়ে যাবে। মানুষ ওর নিজের ইচ্ছে অনুযায়ী ফল পাবে না।
চতুর্দিকে অধর্ম অধর্মের রাজ্যই দেখা দেবে। হে পবনপুত্র, আপনার এই উপদেশ শুনে আমি ধন্য হয়ে গেছি। আপনার অমৃত বাণী শুনে আমার জন্ম সফল হয়ে গেছে। আপনার কাছে আমার একটি শেষ প্রার্থনা। বলো ভীমসেন, কি প্রার্থনা করতে চাও তুমি? এখান থেকে যাবার আগে আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব। সত্য যুগে সমুদ্র পার হওয়ার সময় আপনি যে বিরাট রূপ ধারণ করেছিলেন, আপনার ওই বিরাট রূপের দর্শন আমি একবার করতে চাই। আমার ছোট ভাই, তুমি আমার ওই বিরাট রূপকে দেখার জন্য জিদ করো না। ভ্রাতাশ্রী, আমি আপনার ওই বিরাট রূপের দর্শন না করে এইখান থেকে যাব না। হে হনুমান শ্রী, যদি আমি আপনার অনুগ্রহীত যোগ্য থাকি, তাহলে দয়া করে আপনি আপনার বিরাট রূপের দর্শন করান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে কুন্তি পুত্র ভীম, এখন পর্যন্তই তুমি আমার বিরাট রূপ দেখতে পারবে। সেই জন্যই আমি তোমাকে এতটাই রূপ দেখালাম, কিন্তু আমি এর চেয়েও বড় বিরাট রূপ ধারণ করতে পারি। আমি নিজের ইচ্ছে অনুযায়ী বিরাট রূপ নিতে পারি। হনুমান শ্রী, আমি ধন্য হয়ে গেছি। আপনি আমার ইচ্ছা পূর্ণর জন্য নিজের রৌদ্ররূপের আমাকে দর্শন করিয়েছেন, এর জন্য খুব ধন্যবাদ। কিন্তু এখন আপনি আপনার পূর্বরূপ ধারণ করুন, কারণ আমার মধ্যে আপনার সূর্যের সমান তেজস্বী রূপকে বেশি সময় পর্যন্ত দেখার ক্ষমতা নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে ভীমসেন, তুমি আমার এই স্থান কাউকেই বলো না। হে মহাবলী ভীমসেন, আমি তোমার জন্য এই দিব্য কমল পুষ্প এনেছি, গ্রহণ করো। কি হলো দেবী? হ্যাঁ, কোথায় হারিয়ে গেছেন আপনি? দেবী, আমার পরম ভক্ত হনুমানের বিরাট রূপ দেখে আপনিও কি ভীমসেনের মতো মুগ্ধ হয়ে গেছেন? হ্যাঁ প্রভু, হনুমানের এই রুদ্র রূপ দেখে আপনার শ্রীরাম অবতারের বিশেষ ঘটনা মনে পড়ে গেল। হনুমানকে এই বিরাট রূপ ধারণ করার সময় দেখে মনে হলো, অদ্ভুত সামর্থ্য আর সম্পন্ন হনুমানের জন্য এই ত্রিলোকে কোনো কিছুই অসম্ভব এবং অসাধ্য নয়। যদি উনি চান তাহলে পিঁপড়ের থেকেও ক্ষুদ্র হতে পারেন, আর যদি উনি চান তাহলে মহাকায় হয়ে আকাশও ছুঁতে পারেন। মহাপরাক্রমী মহাবলশালী হনুমানের সমতুল্য এই ত্রিলোকে আর কেউই হতে পারবে না প্রভু। আপনি উচিত কথা বলছেন দেবী। বাহ প্রভু বাহ, ধন্য আপনি আর আপনার পরম ভক্ত। ভীমসেনের অহংকারকে তো হনুমান নাশ করে দিয়েছে। এখন বাড়ি হচ্ছে আমার দাওভ্রাতার এবং আমার প্রিয় সখার অর্জুন।
দাঁড়াও সারথি। এই অসুর, কে তুমি? আর আমার রাস্তা কেন আটকে রেখেছো তুমি? আমি ভয়াসুর, ভয়াসুর, বাকাসুরের ভাই। ভাই, তোমার ভাই ভীমসেন আমার ভাইকে বধ করেছিল। আজকে আমি বাকাসুরের বধের প্রতিশোধ নেব, প্রতিশোধ। ভীমসেন আমার ভাইকে বধ করেছিল, এখন আমি ওর ভাইকে বধ করে দেব। আজকে তুমি আমার হাতে মারা যাবে, মারা যাবে। হে ভয়াসুর, মনে হচ্ছে যে তোমার মৃত্যু আমার কাছে টেনে নিয়ে এসছে। যদি তুমি আমার রাস্তা থেকে না সরো, তাহলে আমি তোমাকে যমলোকে পৌঁছে দেবো। হে অর্জুন, দেখা যাক কে কাকে যমলোক পাঠায়, তুই আমাকে না আমি তোকে। চলো সারথি। দাঁড়াও সারথি। হে দেবী, আমি কুন্তী পুত্র এবং দ্রোণ শিষ্য আপনাকে আবাহন করছি যে আপনি আমার রাস্তা থেকে সরে যান। আপনার জল আমার রাস্তায় বাধা দিচ্ছে। দেবী, ত্রিলোকের সর্বশেষ তীরন্দাজ হওয়ার কারণে অর্জুনের অহংকার হয়ে গেছে, নিজের ধনুক বিদ্যার অহংকার হয়ে গেছে ওর। আসলে অহংকারী লোকেরা কার বিরোধ সহ্য করতে পারে না দেবী। ওই দেখো দেবী, ওই নদী যুগ যুগ ধরে নিজের রাস্তায় বয়ে যাচ্ছে। ওর সামনে পৌঁছে অর্জুন এইটা ভাবছে যে ওর রাস্তা আটকাচ্ছে, ও নদীকে নিজের বিরোধী বলে মনে করছে, আর সেই জন্যই ওই কথাটা সহ্য করতে পারছে না। দেখো দেবী, অহংকারের অধীনে হয়ে অর্জুন কিভাবে নদীকে
ঘুরে ঘুরে দেখে যাচ্ছে। হে দেবী, তোমার মধ্যে এই ব্যাপারের একদম জ্ঞান নেই। আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ। আমার অথবা আমার ধনুষের রাস্তায় যে কেউ আসে সে নষ্ট হয়ে যায়। যদি আপনি আমাকে রাস্তা না দেন তাহলে আপনাকে ভেদ করে রাস্তা বানানোর ক্ষমতা আমার ধনুক বিদ্যায় আছে। আমি শুধু 3টে তীর আকাশে ছাড়ব। যদি এই 3টে তীরের মাঝখানে আপনি আমার রাস্তা থেকে না সরেন তাহলে আমার 4র্থ তীর ভেদ করে রাস্তা বানিয়ে নেবে। আমি আপনাকে শেষবার বলছি, আমার রাস্তা থেকে সরে যান, না হলে আমি তীর বিদ্ধ করে দেব। দাঁড়াও কৌন্তেয়, দাঁড়াও। যদি তুমি অস্ত্র প্রয়োগ করো তাহলে আমি নির্জল হয়ে যাব। দেবী, যখন আপনি জলবিহীন হবেন তখনই তো আমার যাওয়ার রাস্তা পাবো। আমি তো এটাই চাই যে আপনার জল শুকিয়ে যাক। পার্থ, তুমি এটা তো বোঝার চেষ্টা করো যে আমার জলে থাকা অগণিত মৎস্য আর ছোট বড় প্রাণীদের কি হবে? জল বিনা ওই সমস্ত নিষ্পাপ প্রাণী অকারণে মারা যাবে। তুমি কি এটাই চাও পার্থ? তোমাকে রাস্তা দেওয়ার জন্য যদি আমি আমার নিজের রাস্তা বদলে নিই তাহলে অনর্থ হয়ে যাবে, বন্যা এসে যাবে, আশেপাশের সমস্ত নগর ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে। এর অর্থ তো এটাই হলো যে আমি নিজের রাস্তা বদলে দিই? না দেবী, আমি কুন্তি পুত্র অর্জুন সর্বদা বিজয়ী হয়ে এসেছি। যদি আমি পেছনে ফিরে যাই এটা আমার পরাজয় হবে, আর আমি নিজের হার স্বীকার করতে পারি না। সেই জন্য আপনি আমাকে রাস্তা দিন। তুমি তো ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী। তুমি কি তোমার ধনুর্বিদ্যা দিয়ে আমার ওপর তীরের একটি সেতু বানাতে পারো না, যার ওপর দিয়ে হেঁটে তুমি আগে যেতে পারবে? যদি তুমি তীর দিয়ে সেতু বানিয়ে নাও তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। না আমাকে নিজের রাস্তা বদলাবার প্রয়োজন হবে, না তোমাকে আমায় নির্জল বানাতে কষ্ট করতে হবে। তোমার প্রস্তাব উচিত আছে দেবী। এই সব তো আমাকে আগে ভাবা উচিত ছিল। তীরের সেতু সত্যি সত্যি ভালো প্রস্তাব। বাহ! তীরের সেতু, চলো সারথি। প্রণাম প্রভু, প্রণাম মাতা। প্রভু, অর্জুন নিজের ধনুক বিদ্যার অপব্যবহার করছে। কোনো যোদ্ধার যখন নিজের শক্তি এবং জ্ঞানের অহংকার হয়ে যায় তখন ওই যোদ্ধার যোগ্যতা
শূন্য হয়ে যায়। আপনি অর্জুনের যোগ্যতাকে বিনাশের রাস্তায় যাবার আগে আটকান প্রভু। আমার ভক্ত অর্জুনকে আমি না, তুমি আটকাবে। অর্জুনের অহংকার আমি না, বরং তুমি নষ্ট করবে। যদি আপনার এটাই আজ্ঞা হয়ে থাকে তাহলে আমি এটার পালন করব প্রভু। আপনি হনুমানকে আপনি কোন আজ্ঞা দিয়েছেন প্রভু? অর্জুনের অহংকারকে নষ্ট করার। দেবী, হনুমান যত শান্তভাবে ভীম ভ্রাতার অহংকারকে ভেঙেছে, ওইভাবেই এখনো আমার প্রিয় বন্ধু অর্জুনের অহংকারের লীলাকেও নষ্ট করে দেবে। প্রভু, হনুমানের দ্বারা আপনি ভীমভ্রাতার অহংকারকেও নষ্ট করার সঙ্গে সঙ্গে দুজন পবনপুত্র অর্থাৎ দুজন ভাইয়ের মধ্যে সাক্ষাৎও ঘটিয়েছেন। ঠিক সেইভাবেই অর্জুন আর হনুমানের সাক্ষাৎ করাবার উদ্দেশ্য শুধুমাত্র অর্জুনের অহংকারকে ভাঙা হতে পারে না, তাই না? দেবী, তুমি একদম ঠিক অনুমান লাগিয়েছ। আমি নিজের প্রিয় মিত্রকে হনুমানের মাধ্যমে একদিকে জ্ঞান দিতে চাই, আর অন্যদিকে কুরুক্ষেত্রেতে হওয়ার কৌরব এবং পাণ্ডবদের মহা যুদ্ধেতে এরা একসাথেই যোগদানও দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাঁড়াও সারথি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাথরের সেতু? জানি না কেন আমার মতন সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ থাকা সত্ত্বেও লোকেরা পাথরের সেতু কেন বানায়। যদিও আমাকে প্রার্থনা করে তাহলে আমি ওনার জন্য যেখানে প্রয়োজন হবে আমার তীরের সেতু বানিয়ে দেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কৃষ্ণ